রক্তবীজ, রক্তবীজ, ঠিক আছে। একজন লিখলো রক্তবীজ, এরকম বলিস না ভাই। এত ভালো জোকস, এত ভালো স্যাভেজ জোকস এত খারাপ জিনিসের উপরে অ্যাপ্লাই করতে নেই। যাই হোক, রক্তবীজ হচ্ছে কি যে আপনি যদি একটা সিনেমা বোঝা মানুষ যদি হন, কারণ আমি বহু লোককে দেখছি যে রক্তবীজকে ভালোও বলছে, তাদের মধ্যে কেউ কেউ আছে স্ট্রাগলিং অ্যাক্টার, তাদের সব সিনেমাই ভাল লাগে যদি ওই সিনেমার একটা সাইড রোলে আমার কাজ যদি পাওয়া যায়। এবার আমাদের আশেপাশে তো অনেক জীব রয়েছে, আর বাঙালি খুব বুদ্ধিমান জাত, নিজের এজেন্ডা বা নিজের প্রপাগান্ডা ছাড়া বা নিজের কোনো ধান্দা ছাড়া সচরাচর সে কাউকে ভালো বলে না। আর ভালো কারা বলে, কিছু মিষ্টি মুখ মেনি মুখ শয়তান হয়, তারা মুখে খুব মিষ্টি, তাদের কাছে সব জিনিস ভালো, সব কিছুই অস্কার অর্থী। এদের ভালো শুনেই না আমি না গন্ধ পাই যে ডাল মেদে কুচ কালা হয় ভাই সব। তো রক্তবীজ সিনেমাটা আমি দেখলাম, এবং যেরকম আমি শুরু করেছিলাম না রঘু ডাকাতের রিভিউ করা, যে ভাই কেন জঘন্য, আমি তোমাকে পার্ট বাই পার্ট বলছি। রক্তবীজে আমি সেটাও করতে পারবো না, রক্তবীজ এতটাই খারাপ। হ্যাঁ, রঘু ডাকাতের থেকে রক্তবীজ খারাপ সিনেমা, এবং আমি তোমাদেরকে খালি বলছি, আমি গল্পের ডিটেলসে আমি ঢুকবো না, কারণ চালাবার জানলা দরজা আবার ধাক্কা মারামারি আরম্ভ হয়ে যাবে। আমি খালি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সিনেমাটার প্রথম 10 মিনিট দেখবে, ঠিক আছে? 10 মিনিট দেখার পরে তোমাদের খালি মনে হবে, মানে মোটামুটি যাদের অ্যাকশন ফিল্ম দেখার অভ্যাস আছে এবং যারা টেরোরিজম, কাউন্টার টেরোরিজম, সিক্রেট সার্ভিস, ইন্টেলিজেন্স, ঠিক আছে, স্পাই থ্রিলার যারা দেখেছো, ঠিক আছে, মোটামুটি যাদের সেন্স রয়েছে, তারা ওই প্রথম 10 মিনিট দেখে খালি একটাই কথা ভাববে, এটা কি ছিল, এটা কি ছিল বাল। এবং ওই প্রথম 10 মিনিট ইজ লাইক অ্যান ইন্ডিকেটার যে গোটা সিনেমাটা কি হতে চলেছে এবং কি লেভেলের নোংরা একটা সিনেমা হতে চলেছে। তারপর থেকে যেটা শুরু হয় সেটাতে আমি খালি একটাই কথা বলবো যে এই সিনেমার একটাই মাত্র পজিটিভ দিক আছে, অনলি ওয়ান পজিটিভ, দুখানা। এত খাজা সিনেমা উতরে যায় বিজিএম এর উপরে, কে বিজিএম বানিয়েছে আমি জানি না, বাট বিজিএম বেশ ভালো। আর হচ্ছে গিয়ে অঙ্কুশের অভিনয়, আবির চ্যাটার্জি অত্যন্ত প্লাস্টিক একজন অভিনেতা, তিনি সমস্ত জায়গাতে একই চরিত্র প্লে করে। তুমি যদি মন দিয়ে ওর বাবলি দেখো, তুমি যদি মন দিয়ে ওর আলাপ যদি দেখো, তুমি যদি ওর সোনাদার ফিল্মগুলো যদি দেখো, ঠিক আছে, যখন আবির ভিলেন হয়, ধরো কানামাছি বা রাজকাহিনী, বা ধরো যখন ও একটা কনফিউজ ক্যারেক্টার যখন হয়, যেরকম জিতের সাথে করেছিল রয়্যাল বেঙ্গল টাইগার, তখন আবিরের ইয়ের পোর্শনটা বুঝতে পারা যায়। বাট আবির যখন হিরো হয়, প্রথম কথা তো খুব সুপার পজিটিভ একটা ক্যারেক্টার, যে সবসময় মিষ্টি উদাত্তভাবে, ও ফেলুদা না ব্যোমকেশ তুমি বুঝতেই পারবে না, ওর ফেলুদার ব্যোমকেশ একই রকমের লাগে, কারণ ওর ওই খুব পজিটিভ ক্যারেক্টার, তার মধ্যে কোনো শেডই নেই, স্ট্রেট ওয়ে গুড গাই, সুপারম্যান, ঠিক আছে। এবার আমাদের বাংলার ওকে বানানোর চেষ্টা করা হয়েছে ব্যাটম্যান। ওর ইন্ট্রোডাকশন সিনটা দেখে আমি ভাবছি যে ওকে চলো লেটস সে ওয়ান থিং, দড়ি দিয়ে কি করে লোকে নামে এ আমি লাইফে বহুবার দেখেছি। ফলে ওই সিনটা দেখার পরে আমার খালি মনে হচ্ছে ওয়াও, বহুরূপী ছিল একটা কালজয়ী অ্যাকশন সিনেমা, লাস্টে গিয়ে প্রিন্স অফ পার্সিয়ার মতো এখান থেকে তীর বেরোচ্ছে, দক্ষিণেশ্বররা কোথায় মারামারি করছে, ওয়্যার ওয়ার্ক পুরো বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে। এবং বহুরূপীতে বাইকের স্টান্ট ছিল, দৌড়ানোর স্টান্ট ছিল। এবার বহুরূপী আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট অখাদ্য, মানে অ্যাকশন সিনগুলো অখাদ্য, সুপার ডুপার অখাদ্য। রক্তবীজে তো কিছু ছিলই না অলমোস্ট, কিন্তু রক্তবীজ অ্যাজ এ ফিল্ম, রক্তবীজ ওয়ান মানে মনে হবে তোমার অস্কার দিয়ে দাও ধরে। রক্তবীজ টু এত খারাপ একটা সিনেমা, আর খারাপের থেকেও বড় কথা হচ্ছে যে ক্রিঞ্জ, মিমির ক্যারেক্টারটাকে যেভাবে অ্যাসাসিনেট করেছে। দেবজ্যোতি রঘু ডাকাতের রিভিউতে বলছিল যে সোহিনী সরকার এত ব্যাডাস একটা ক্যারেক্টার, কিন্তু তার মধ্যে ওই হিরোকে দেখে গলে পড়ে যাচ্ছি, একদম একদম মাথা উল্টানো প্রেম হয়ে যাচ্ছে, যে ক্যারেক্টারটার ওয়েটটাকেই শেষ করে দেয়। ঠিক সেরকম করে মিমির ক্যারেক্টারের সাথে। আর শিবপ্রসাদ বা নন্দিতা আমি জানি না রিয়েল লাইফে এরা কিরকম, এত ন্যাকামি তোরা সিনেমাতে দেখাস কেন? মানে ন্যাকামির একটা লিমিট থাকে। দেখুন, মানুষ যখন প্রেম করে
তখন একটুখানি চুনটু পুলু কুচু মুচু বাবা শোনা আমার তোমাকে তারা হচ্ছে না, ঠিক আছে, দরজার পেছনে দাঁড়িয়ে চুমু খাওয়া, এটা হয়। এই ন্যাকামিটা প্রেমের মধ্যে থাকে, এই কুচু পুচু আমার পুকি শোনা বাবা, ঠিক আছে। মানে আমি প্রেম করছি না এখন, আমি যখন প্রেম করেছি বা ইন ফিউচার প্রেম যদি করি, আমি হদ্দ ন্যাকাচোদা একটা প্রেমিক হব, তাতে কোনো ডাউট নেই, ঠিক আছে। এ তো অতুল সুবাজের জন্য এখন আমি আছি সিঙ্গেল, সেটা আলাদা কথা। কিন্তু আমি ইন ফিউচার কোনোদিন কাউকে ভরসা করে প্রেম নিয়ে যদি করি, আমার মতো ন্যাকাচোদা প্রেমিক ভাই দুনিয়াতে আর একটা হতেই পারে না। কিন্তু এই সিনেমার মধ্যে এরা এমনভাবে যেটাকে দেখায় না, যে কিউট লাগার থেকে বেশি ভাই বিরক্তিকর লাগে, মানে ধ্যার ভাই থাম না। আর আমি কিছুতেই ভাবতে মানে বুঝে উঠতে পারি না, এরা নাকি একসময় ইচ্ছে বানিয়েছিল। ইচ্ছে একটা ফ্যামিলি ড্রামা, একটা হন্টিং ফ্যামিলি ড্রামা। ইচ্ছেতে কোনো ন্যাকামি ছিল না। যারা ইচ্ছে বানিয়েছে তারা কি করে বেলা শুরু বা বেলা শেষের মতো বাল, আর কি করে রক্তবীজ। ভাই আমি রঘু ডাকাত বলেছি জঙ্গলের সিরিয়াল, এটা জঙ্গিদের সিরিয়াল ভাই। এটা দেখে ওই যে আমার বাড়িতে মাঝে মাঝে কিছু সিরিয়াল দেখে মা, ওই কি পরশুরাম অফিসারকে খুঁজছে, তার বাড়ির মধ্যেই ঢুকে বসে আছে, তার জামাইবাবুই ভিলেন, রক্তবেশ টু ওই লেভেলের ক্রিঞ্জ। অথবা এই যে কিল সিনেমাটা আছে না, রাঘব জুয়েল আর ওই ছেলেটা যাদেরকে নিয়ে শাহরুখ খানের ছেলে কাজ করলো, ওই কিল সিনেমাটাকে পুরো ঝেপে দিয়ে একটা বাংলা সিরিয়াল আছে, ঠিক আছে। তার মধ্যে আবার ওই সাকিব খানের ওই জিল্লা বলে ওই ছেলেটা যে আছে, সে প্লে করেছিল। আমি খালি রক্তবীজ দেখছি আর ভাবছি, মানে টম থ্রাস তো খুব একটা ভুল কিছু বলছে না। এই সিনেমাটাকে ভদ্রভাবে রিভিউ করা পসিবল না। এই সিনেমাটাকে ভদ্রভাবে রিভিউ করা একটা ধৈর্যের পরীক্ষা। সিনেমাটা এত বাজে এবং এত বেকার। আর দেখো ভাই, উইন্ডোজের যারা অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, ইয়াং অডিয়েন্স একটুখানি পাচ্ছিল, তারা সবাই এখন আবার গালাগাল দিচ্ছে। এবার এই যে ফ্যামিলি অডিয়েন্স, এরা তো সিরিয়ালের বাদ দিয়ে আর কিছু তো বোঝে না। হ্যাঁ, 2 পয়সার একটা যাদেরকে রোল পেতে হবে তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে, তারা তো হারে হারামি। কিন্তু উইন্ডোজের যারা অডিয়েন্স, তুমি যদি রক্তবীজের পাবলিক রিয়াকশন যদি দেখো ভালো করে, সমস্ত বয়স্ক লোকজন, আর বয়স্ক লোকজন না হলেও মধ্যবয়স্ক মহিলা পুরুষ, এবার তারা হচ্ছে গিয়ে যে সিরিয়ালই তারা দেখে, তারা কিন্তু তোমার আমার মতো হলিউড দেখে বা বলিউড দেখে বা সাউথ দেখে বা হংকং দেখে বা ইউরোপিয়ান দেখে বা ফ্রেঞ্চ দেখে বসে কিন্তু নেই। এবার এই যে তাদের যে মোটা মাথার যে দুনিয়া, এই যে মধ্যবিত্ত, তো তারা, আমিও যদিও মধ্যবিত্ত, আমার সিনেমার জ্ঞান আছে, এমনি জ্ঞান নেই যেটাতে আমি অনেক পয়সা কামাবো। আমি বলছি যে এই মাথা মোটাদের জন্য, যাদের এক্সপোজার খুবই কম সিনেমা দেখার ব্যাপারে, কিন্তু তারা মাথা মোটা। আমি তাদেরকে ওভারঅল বলছি না তারা মাথা মোটা, ওকে, আমি বলছি এই মাথা মোটা যারা দর্শক রয়েছে তাদের কাছে এটা মাস্টারপিস লাগবে ভাই, ঠিক আছে। আর শিবুদা যে বলেন না মাঝে মাঝে, ওনার ইন্টারভিউতে দেখি যে গড়িয়াহাটের মতো কাঠঠোট কম্পিটিশন, মায়েরই বলছি, সিনেমা বানানো যদি লাইসেন্সিং এর উপর যদি থাকতো না, যে বাজে সিনেমা বানালে পরে ডিরেক্টর লাইসেন্স চলে যাবে, তাহলে ভাই আপনার এরকম অবস্থা হতো যে গড়িয়াহাটের ফুটপাতে গিয়ে আপনাকে বসতে হতো। এই বছরে একটা তস্য জালি সিনেমা বেরিয়েছিল শুরুতে, যেটা আমার বস। টেক্কা দেখে আমার কেন মটকা গরম হয়েছিল, টেক্কা বলেছিল এটা নাকি চাকরি দুর্নীতি নিয়ে নাকি সিনেমা। তারপর দেখা গেল একটা জ্যানিটার, তার বিহেভিয়ার ঠিক নেই, তাই তার চাকরি গেছে, এটা চাকরি দুর্নীতি নয়। এক্স্যাক্টলি আমার বস নাকি টক্সিক অফিস কালচারের ওপর নাকি ফিল্ম, না ভাই, ওটা আর একটা ন্যাকার হদ্দ সিরিয়াল, ঠিক আছে, একদম ন্যাকা, মানে আমি বলছি তো গালাগাল বেরিয়ে যায় মুখ দিয়ে। আর তারপরে হচ্ছে গিয়ে রক্তবীজ 2। কেউ যদি ভাবো যে বাংলাদেশের ইনফিল্ট্রেশন থেকে শুরু করে সন্ত্রাস সন্ত্রাস ওই নিয়ে, না 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 না, ওই নিয়ে সিনেমা নয় ভাই, ওই নিয়ে সিনেমা নয়। একটা গান্ডু, লিটারালি একটা ক্যারেক্টার গান্ডু, সে তুচ্ছাতে তুচ্ছ কারণের জন্য সে হয়ে যায় জঙ্গি। এইবার তার ফ্যামিলি ড্রামা ভাই, ঠিক আছে। এবার যখন নয় তার ঢং মারানো ফ্যামিলি ড্রামা, নয়তো ওকে যে পুলিশ ধরছে তার ঢং মারানো ফ্যামিলি ড্রামা, ঠিক আছে। টম থ্রাস যেই ভাষায় আক্রমণ করেছে বা কথা বলেছে,
ভাই মাইরি বলছি, ইট ইজ রিয়েলি এ চ্যালেঞ্জ যে ওই রকম ভাষায় কথা বলবো না। অ্যান্ড রঘু ডাকাতার এই সিনেমাটা দেখার সময় না, লিটারেলি বলছি, যারা সিনেমাতে হালকা হলেও লজিক যারা খোঁজো, কারণ অ্যাকশন ফিল্ম কিন্তু লজিক ছাড়া কিন্তু হয় না, লজিক থাকতে হয় তাতে, ঠিক আছে? বিশেষ করে তুমি অনুপ্রবেশের মতো একটা সেন্সিটিভ টপিক নিয়ে তুমি ফিল্ম বানাচ্ছ, ও এটা ফিল্ম বানায়নি। কত বড় ট্রিক ভাবুন, দেখে আপনি ভাবেন যে অনুপ্রবেশ নিয়ে গল্প, আসলে না, এটা বাংলাদেশকে লাভ লেটার। আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে। নেহাত পাকিস্তান নয়, ঠিক আছে? শিবপ্রসাদ বা বাংলার মানে তথাকথিত ওক সেলিব্রিটিরা এদেরকে ভাই খুল্লা ছুট দিলে পরে এরা পাকিস্তানে প্রেম কথা বলে সিনেমা বানিয়ে দেবে, ঠিক আছে? এদের মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট এবং সেই পৈশাচিক মানসিকতা এদের শরীরে কিন্তু রয়েছে। পড়তে এরা কিন্তু করে দেবে, করে দিয়ে এরা অনেক ইতিহাসের পিন্ডি চটকাবে। জানো তো এক সময় তো এদের সাথেই আমরা বসে কচুরি খেতাম, ওই করতাম, সেই করতাম। এরা বলবে যে না, বেঙ্গল ফাইলস হচ্ছে গিয়ে প্রপাগান্ডা সিনেমা। আর তাহলে তুমি বানাও না। বাংলাতে এত ভালো ভালো বড় বড় মাপের ডিরেক্টর রয়েছে, কি মনে আছে জিৎ মুখার্জি কোনোদিন আসবে বানাতে যে না আমি আমাদের পার্টিশনের ওপর একটা সিনেমা বানাবো? আসবে? অনিক দত্ত আসবে বানাতে? গৌতম ঘোষ পরিক্রমা বানিয়েছে, দারুণ সিনেমা, আমার খুব ভালো লেগেছে। গৌতম ঘোষের বক্তব্য বেঙ্গল ফাইলস কেন তৈরি হচ্ছে, পার্টিশনের গল্প জেনে পার্টিশন নিয়ে ফিল্ম করা উচিত। তাহলে আপনি করুন না দাদা, আপনি করছেন না কেন? আপনি পরিক্রমা, আপনি নিজে বাঙালি ডিরেক্টর হয়ে পরিক্রমা বাংলা সিনেমার পিছনে আসে না, পরিক্রমা ইংলিশ ফিল্মের আন্ডারে গিয়ে আসে। বাংলার এত বড় বড় পার্টিশন এক্সপার্ট বাংলাদেশের সাথে কেন পার্টিশন হয়েছে, পাকিস্তান কেন তৈরি রয়েছে? এত বড় সেকুলার কমিউনিটি রয়েছে যারা নিজেদেরকে বাকি ইন্ডিয়ার থেকে শ্রেষ্ঠ মনে করে, যেখানে অপারেশন সিন্দুরের জন্য একটা দুর্গাপূজা বন্ধ হয়ে যায়, সেটা নিয়ে কোনো সেলিব্রিটির একটা মুখ খোলার সাহস হয় না, ঠিক আছে? তো এত বড় বড় সেকুলার বুদ্ধিজীবী ডাইরেক্টররা রয়েছে বসে, তারা বানাক না পার্টিশন নিয়ে। আরে আমরাও তো দেখি, আমরা তো চাই দেখতে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে একটা প্রপার প্রপাগান্ডা লেস একটা ফিল্ম, ঠিক আছে? তৈরি করো না বাবা। বাংলাদেশ অনুপ্রবেশ, ঠিক আছে? পোস্টারের ব্যাকগ্রাউন্ডে হাইলাইট, অনুপ্রবেশের অ্যাঙ্গেল 0, টুকি ধাপ্পা। রঘু ডাকাত, ডাকাতি নেই সিনেমার মধ্যে। নীল চাষ নিয়ে গল্প, না না নীল চাষ না, নীল স্নান নিয়ে গল্প। অনির্বাণ গায়ে নীল মেখে চান করে। তোমরা আমাকে বলবে যে দাদা তোমাকে ইন্টারভিউতে ডাকে না। ভাই আমি এদের ইন্টারভিউ করতে পারবো না। এরা যখন সামনে বসে বাতেলা মারবে না যে গড়িয়াহাটের মার্কেটের মতো কম্পিটিশন, ওই সেই আমি তো জানি এই হল থেকে এত পয়সা কামায়, ওই হল থেকে এত পয়সা কামায়, তখন আমি বলবো সব তো বুঝলাম। আরে আপনি তো সব জানেন, বিজনেসম্যান। আপনার সিনেমা এত জঘন্য কেন? আপনার সিনেমা দেখে মটকাটা গরম হয় কেন? কিসের জন্য? বহুরূপী যেই জমানার সিনেমা, তখন প্রিন্স অফ পার্সিয়ার মতো হাত থেকে ছুরি বেরোতো ভাই, হ্যাঁ? বা একটা পুলিশ অফিসার দড়ি দিয়ে ওইভাবে নামে, বা যেরকম টেক্কাতে যেরকম হচ্ছে দেখানো, যে সেন্ট্রালের কমান্ডো ফোর্স ঢুকে ভাই হোস্টেজ রয়েছে তার মধ্যে গুলি চালাচ্ছে, এগুলো হয়? এগুলো দেখানোর আগে রিসার্চের দরকার পড়ে না সোনা বাবারা? উইন্ডোজ প্রোডাকশন, আপনারা জানেন না একটা টেরোরিজম নিয়ে সিনেমা বানানোর জন্য বা একটা অনুপ্রবেশ নিয়ে সিনেমা বানানোর জন্য ন্যূনতম রিসার্চের দরকার পড়ে, ন্যূনতম, হ্যাঁ ন্যূনতম রিসার্চের দরকার পড়ে। জানতে হয়, বুঝতে। স্পেশাল অপস দেখুন, গিয়ে স্পেশাল অপস দেখুন। জিতের চেঙ্গিদের যে ডাইরেক্টর ছিল তার নামটা আমি এখন উত্তেজনার চোটে ভুলে যাচ্ছি, বেবি বলে একটা সিনেমা আছে, গিয়ে একটু দেখুন বাবারা, বুঝতে পেরেছেন? গিয়ে একটুখানি দেখুন ওই সিরিয়ালের। মানে আমি খালি ভাবি এই সিনেমাটা যদি 5 কোটি টাকা বিলিয়ন যদি করে না, যে ভাই লস্ট কলকাতার বুদ্ধিজীবী কালচার লস্ট। এতটা গান্ডু মানুষ হয় যে এই সিনেমা দেখে ভালো বলে, ঠিক আছে? আমার জাস্ট কোনো আইডিয়া নেই কতটা অশিক্ষিত।
আর সব জায়গায় না সম্প্রীতির বার্তা চলে না, ঠিক আছে? যেখানে একজন বিপ্লবের পরে একজন মহিলার ব্রা নিয়ে লোকে দৌড়ায়, তাদের সাথে সম্প্রীতি চলে না। যারা আমাদের এখানে প্লেন ভাঙলে পরে হাসির রিয়াক্ট দেয়, লাভ রিয়াক্ট দেয়, ঠিক আছে? যারা আমাদের এখানে ইলেকশনের রিপোর্ট আসার পরে চিৎকার করতে থাকে যে কলকাতা আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, তাদের সাথে সম্প্রীতির কথা যারা বলে তারা সমাজের শত্রু কি বন্ধু আপনারা ডিসাইড করবেন। আমি কি মনে করি বলবো না, আমি যদি বলি আমি এদেরকে কি মনে করি, তাহলে ভাই প্রবলেম হতে পারে, ঠিক আছে? কারণ যারা ঠান্ডা মাথায় ভেবে চিনতে বসে না, এক ছিল গান্ধীজি, এরপরে এসছে, ঠিক আছে? এরা হচ্ছে গিয়ে মডার্ন, এরা হচ্ছে গিয়ে টলিউড গান্ধী, ওকে, ঠিক আছে? যে এরা খালি সম্প্রীতি। এই তোমার মাকে কোনো বাংলাদেশি ছেলে কল করে বা ফোন করে SMS করে উত্তক্ত করে, নোংরা SMS করে, সম্প্রীতি। বাংলাদেশিরা অকারণে এসে কমেন্টের তলে নোংরা কথা লেখে, সম্প্রীতি এগেন। বাংলাদেশিরা ইন্ডিয়াতে কারোর মৃত্যু হলে গিয়ে হারিয়ে দেয়, সম্প্রীতি করতে হবে, সম্প্রীতি। একসাথে থাকলেই তো আমরা, তবে তো কি আমরা বেঁচে থাকবো। দেখুন, এটা সিনেমার রিভিউ না, আমি ওই কি বললাম, আমি সিনেমার রিভিউ করতেই বসেছিলাম, বাট সিনেমার রিভিউ করা সম্ভব নয়, ঠিক আছে? আমার খালি এদের সাথে কথা বলতে ইচ্ছে করে কখন, ওকে? বাট যাই হোক, নাও দ্য থিং ইজ যে পারফরমেন্স ওয়াইজ অঙ্কুশ ছাড়া আমার কারোর কিচ্ছু পোষায়নি, প্রত্যেকের জঘন্য। ক্যারেক্টার আর্ট তো ছেড়ে দাও, গানগুলো তো থার্ড ক্লাস গান। আর এই অর্ডার ছাড়া বর্ডার পার করতে এসো না, আমি অত চিপ ভালগার গান ভাই, বাট ঠিক আছে। দেখো, এরা চাইছে সাউথের মতো কমার্শিয়াল সিনেমা বানাবে, হ্যাঁ? এবার সাউথে ওই তেলেগু ইন্ডাস্ট্রিতে ওই আইটেম ডান্স ফান্স এসব ওরা কিন্তু তুলে নিতে পারবে, কিন্তু যেই তুমি বলবে যে তেলেগু সিনেমার মধ্যে অ্যাকশন দেখাও, তখন বাবাদের পা উঠবে ওইটুকুনি। আমি দেখিয়েছি দুনিয়ার গ্রেটেস্ট কিক এভার, কোনো ইন্টেলিজেন্সের অফিসারের ঠ্যাং ওইটুকুনি যদি ওঠে, ফিটনেস টেস্টে না তাকে বাদ দিয়ে দেওয়া হবে শুরুতেই। বলবে দাদা আসো, আমি অনেক ধরে একটা ডায়লগ বলছি ভূতের ভবিষ্যৎ, এখান থেকে ফটো অন্য কারোর বাগানে গিয়ে ফুল হয়ে ওঠো। আবির চ্যাটার্জি রিল শেয়ার করে, উনি বাইসেপ বানাচ্ছেন, ঠিক আছে? বডি মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি জিরো, ইট ইজ লেস দ্যান জিরো, ইট মাইনাস। আমি আবির চ্যাটার্জি, আমার চেহারা আবির চ্যাটার্জির চেহারার তুলনায় আপনার মনে হবে কিছুই না ভাই, তোমার তো পেটে চর্বি আছে, কিন্তু আমার মোবিলিটি দেখলে পরে আবির চ্যাটার্জি লজ্জা পেয়ে যাবে, ঠিক আছে? এবার ওনার বডি মুভমেন্ট এই গোটা সিনেমা এবং এই সিনেমার অ্যাকশন সিন ওলে বাবালে একদম পুরো, ঠিক আছে? এই সিনেমার অ্যাকশন সিন দেখে আমি মানে মুগ্ধ, আমি একদম মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এই চশমা পরে আমি কেন রিভিউ করছি, আমার কালো চশমা পড়া উচিত ছিল, ঠিক আছে? ওকে, অন্ধ করে দিয়েছে এই সিনেমার অ্যাকশন সিন আমাকে, ঠিক আছে? যাই হোক, এবার বক্স অফিসের ব্যাটেল চলছে, এটা নাকি এগিয়ে গেছে, ওটা নাকি পিছিয়ে গেছে। এই দুটো সিনেমা যে মানে এরকম, মানে আমার খালি আমি মেকারদের কনফিডেন্স ভাবি, ঠিক আছে? এইরকম অখাদ্য জিনিস বানিয়ে নিজেরা হয়তো দেখেওছে, ঠিক আছে? নিজেরা হয়তো দেখেছে, এদের আন্ডারে যেসব এমপ্লয়িরা কাজ করে তারা হয়তো দেখেছে, তারপরেও এদের লজ্জা করে না এসবগুলোকে রিলিজ করতে। রিলিজ তো করেছে, এবং এদের গায়ের চামড়া কতটা মোটার, কনফিডেন্স এত হেভি কেন? কারণ এই ঢপের সিনেমাও কিছু লোকজন হলেও ভালো তো বলছে, দেবের ফ্যানরা দেবদার সম্মান বাঁচানোর জন্য ভালো বলছে, আর জানলার অডিয়েন্সরা হচ্ছে গিয়ে যে একদম মাথা মোটা। এরা সিনেমা বোঝে না, এরা সিনেমা দেখেনি, এদের কোনো আইডিয়া নেই। এদের এই চার পর্দার ইয়ে শুরু হয়, শিবদার নন্দিতাদি যা দেখালো মুগ্ধ হয়ে গেলাম আমি, এত সুন্দর সিনেমা। আর লাস্টে একটা টুইস্ট, লাস্টের ক্যামি, ওটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, ওটা নিয়ে বলতে গেলে পরে আমি গালাগাল দিতে আরম্ভ করবো, ঠিক আছে? ওকে ভাই, আমি হামিটু বলে একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটা আমি একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম, আমি মিনারে দেখেছিলাম সিনেমাটা। এত খাদ্য সিনেমা, এবং তাদের শিবপ্রসাদের অভিনয়,
আমি বহুরূপীর সময় অনেক ভালো ভালো কথা বলেছিলাম শিবপ্রসাদের অভিনয় নিয়ে, এবং শিবপ্রসাদের ওই ভিলেনিয়াল যে টার্নটা, একটা সিরিয়াস ক্যারেক্টার, ওর প্রিভিয়াস পারফরমেন্সের সাথে যথেষ্ট কন্ট্রাডিক্ট করে, ঠিক আছে, এবং এই কন্ট্রাস্ট তৈরি করে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এনজয়েবল। এইখানে যেটা রয়েছে সেটা আমি বিলাই যে ওকে চলো, মানুষের স্বপ্ন থাকে, ঠিক আছে, মানুষের অনেক স্বপ্ন থাকে, মানুষ নিজের স্বপ্ন এরকমভাবেই পূরণ করে। এবার দেখো, স্বপ্ন পূরণটা প্রত্যেকের নিজের দায়িত্ব, কিন্তু কোনটা সেটা বর্ডার লাইন নার্সিসিজমটাকে পার করছে, কোনটা ওভার ইন্ডালজেন্স হয়ে যাচ্ছে, সেটাও বুঝতে হয়, ঠিক আছে। আর বর্ডার লাইন নার্সিসিস্ট বা ওভার ইন্ডালজেন্ট লোকেদের, যারা নিজেদেরকে খুশি করার জন্য পরে যে কোনো এক্সট্রা লেংথ অব্দি যেতে পারে, অ্যাটলিস্ট ক্রিয়েটিভিটির দিক থেকে, তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই। ওকে, খালি আমি এটাই বলবো, সিনেমার লাস্টে একটা ক্যামিও আছে, ওটা আমার দেখা ওয়ার্স্ট ক্যামিও। ওই আমির খানের কুলি সিনেমার ক্যামিও আর এই ক্যামিও, এই দুটো ক্যামিও দেখে আমার খালি একটাই কথা বলতে ইচ্ছা করেছে, যেটা আমি ভিডিওর মধ্যে বলবো না। ওকে, বাকি এই ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, চলটা ভাই আবার জানা দেখা পাই, দেখবে কি দেখবে না তোমার ব্যাপার। আমি খালি এটাই বলে দিচ্ছি, তুমি একজন যুক্তিযুক্ত অডিয়েন্স যদি হও, মোটামুটি সিনেমা দেখার এক্সপোজার আছে, প্রত্যেক 10 মিনিট অন্তর করে তুমি গালাগাল দেবে, প্রত্যেক 5-10 মিনিট অন্তর তোমার মুখ দিয়ে অটোমেটিক্যালি গালাগালি বেরোবে। তুমি শুধুমাত্র ওপেনিং সিকোয়েন্সটাতেই না, তুমি খালি ভাববে যে বুলেট প্রুফ জ্যাকেট এরকমভাবে ভাঁজ খায়, বুলেট প্রুফ জ্যাকেট এরকম দেখতে হয়, এটা কি হচ্ছে, ঠিক আছে। যাই হোক, চটটা ভাই আবার দেখা ভাই, ভাটের মক ড্রিল সিনেমা।